শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক সংখ্যা চতুর্থ ও পঞ্চম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। বুদ্ধির জ্ঞানম সংমোহ ক্ষমা সত্যং দমো সমোহ সুখং দুঃখং ভবো ভাব ভয়ং চা ভয়োমেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপোদানং যশোহ যশোহ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। জীবের ভালো বা খারাপ গুণগুলি কৃষ্ণ দ্বারাই উৎপন্ন হয়। বুদ্ধি এবং জ্ঞান, বুদ্ধি মানে বৈষম্য করার শক্তি, আর জ্ঞান মানে আত্মা ও বস্তুকে জানা। আধুনিক শিক্ষায় আত্মা সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না, ফলে আত্মা সম্পর্কে শিক্ষাগত জ্ঞান সম্পূর্ণ হয় না। অসম্মোহ অর্থাৎ মোহ থেকে মুক্তি, এটা তখনই সম্ভব যখন একজন ব্যক্তি দ্বিধাবোধ না করে ঐশ্বরিক দর্শন বোঝার চেষ্টা করে। তখনই ধীরে ধীরে মোহ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। ক্ষমা অর্থাৎ সহনশীল হওয়া, অন্যের ছোট ছোট অপরাধকে মাফ করে দেওয়া। সত্যম অর্থাৎ সঠিক তথ্য উপস্থাপন করা, তথ্য বিকৃত না করা। যদি একজন ব্যক্তি সঠিকভাবে চোর হয় এবং যদি সেই চোর সম্পর্কে অন্যকে সতর্ক করা হয় যে নির্দিষ্ট ব্যক্তি চোর, তবে তাহাই সত্য। যদিও সত্য কখনো কখনো অপ্রীতিকর হয়, তবুও সত্য বলতে দ্বিধা করা উচিত নয়। সঠিক তথ্য জনস্বার্থে উপস্থাপন করাই সত্যের সংজ্ঞা। দম অর্থাৎ ইন্দ্রিয়গুলো যেন অনর্থক ভোগে নিয়োজিত না হয়। ইন্দ্রিয়ের যথাযথ চাহিদা পূরণে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু অপ্রয়োজনীয় ইন্দ্রিয় ভোগ আধ্যাত্মিক উন্নতিকে বাধাগ্রস্ত করে। একইভাবে অপ্রয়োজনীয় চিন্তার বিরুদ্ধে মনকে নিয়ন্ত্রণ করা সম বলে। অর্থ উপার্জন অবশ্যই প্রয়োজন, কেননা অর্থ মানুষের জীবনযাপনের চাহিদা পূরণ করে। অত্যাধিক অর্থ উপার্জনের হেতু চিন্তা করে সময় নষ্ট করা, চিন্তা শক্তির অপব্যবহার করা, মানুষের মৌলিক চাহিদা পূরণের পর মনকে আধ্যাত্মিক চিন্তায় নিয়োজিত করলে চিন্তা শক্তির বিকাশ ঘটে। কৃষ্ণ ভাবনায় আধ্যাত্মিক চিন্তা সুখের সন্ধান পাওয়া যায়। দুঃখ হলো শারীরিক ও মানসিক পীড়া। কৃষ্ণ ভাবনা অনুশীলনে প্রতিকূল পরিস্থিতিকে ত্যাগ করা এবং অনুকূল পরিস্থিতিকে গ্রহণ করা। ভাব অর্থাৎ শরীর সম্পর্কিত বোধকে ভাব বলে। আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। এই জড় জগতে শরীরই জন্ম ও মৃত্যুর সাথে সম্পর্কিত। ভয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার উদ্ভবকে ভয় বলে। কৃষ্ণ ভাবনায় নিমগ্ন ব্যক্তি কখনোই ভয় পান না, কারণ তিনি তার কর্মের মাধ্যমে ভগবত ধামে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। মায়ার ফাঁদে ফাঁসার কারণে ভয়ের উদ্ভব হয়, কিন্তু যারা মায়ার ফাঁদ থেকে মুক্ত, যারা আত্মবিশ্বাসী যে তারা দেহ নয়, তারা ভগবানের দিব্য অংশ, তাদের কোনো ভয় নেই, কারণ তারা ভগবানের ভক্তিতে নিমগ্ন। এই ভয় সেই সকল ব্যক্তির যারা কৃষ্ণ ভাবনার ধারে কাছে। অভয়ম অর্থাৎ অভয়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই। এটা তখনই সম্ভব যখন কেউ কৃষ্ণ ভাবনায় নিজেকে সমর্পিত করে। অহিংসা অর্থাৎ সকলের প্রতি সদ্ভাব। এই মানব দেহ আত্মা উপলব্ধির জন্য। প্রতিটি জীবের মধ্যে আত্মা রয়েছে যা ঈশ্বরের অংশ, তাই সকলের প্রতি প্রেমই অহিংসা। সমতা অর্থাৎ সুখ দুঃখকে সমানভাবে মান্যতা দেওয়াকেই সমতা বলে।
কৃষ্ণ ভাবনায় প্রদত্ত সুখ দুঃখ ঈশ্বরের করুণা, তাই সমানভাবে গ্রহণ করাই সমতা। তুষ্টি অর্থাৎ সন্তুষ্ট হওয়া, অর্থাৎ যা কিছু পাওয়া যায় তাতেই খুশি হওয়াকেই তুষ্টি বলে। তপ মানে তপস্যা, বেদে নির্ধারিত আচার অনুষ্ঠান যজ্ঞ ইত্যাদি পালন করাকেই তপ বলে। দান অর্থাৎ দাতা দ্বারা নিঃস্বার্থ প্রদত্ত বস্তুকে দান বলে। প্রকৃত অসহায় ব্যক্তিকে দান, ভিক্ষুককে দান, যোগী কিংবা প্রকৃত ব্রাহ্মণকে দানে পুণ্য অর্জন হয়। যশ বা খ্যাতি অর্থাৎ সেবার মাধ্যমে অর্জিত সর্বোপরি প্রসিদ্ধিকে যশ বা খ্যাতি বলে। যেমন শ্রী চৈতন্যদেব মানবকুলকে উদ্ধারের যে মন্ত্র প্রদান করেছেন তাহাই খ্যাতি। অপযশ বা অখ্যাতি অর্থাৎ দুরাচারী ব্যক্তির দুর্ব্যবহার তার কর্মকে কলঙ্কিত করে, ইহাই অপযশ। যেমন রাবণ সীতা অপহরণের কীর্তি অপযশের কারণ। এইভাবে ঈশ্বরের শক্তি আমাদের বর্তমান ও পূর্বজন্মের প্রচেষ্টা অনুসারে ইতিবাচক ও নেতিবাচক আকারে আমাদের মধ্যে প্রকাশ পায়।